হ্যালো এভরিওয়ান। সো আমাদের ওয়েবসাইটটি মূলত ইমেজ ছাড়া অনেকটা বোরিং দেখাবে। তো এই কারণেই মূলত আমাদের ওয়েবসাইটগুলোতে আমরা আজকে যে এলিমেন্টটি শিখব সেটি হচ্ছে ইমেজ এলিমেন্ট। এবং ইমেজ এলিমেন্টটি দেখতে অনেকটা এরকম হয়, এবং ইমেজ এলিমেন্ট মূলত একটি ভয়েড এলিমেন্ট, অর্থাৎ এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। এবং আমরা পূর্বের লেসনে যেমনটি দেখেছিলাম ঠিক এখানেও আমরা একটি অ্যাট্রিবিউট ইউজ করব, যেটা হচ্ছে সোর্স। তো সোর্স অ্যাট্রিবিউটের সাথে মূলত আমরা একটি লিঙ্ক ব্যবহার করব, যেক্ষেত্রে মূলত আমাদের আমরা যে ইমেজটি ব্যবহার করতে চাই সেটার লোকেশন এখানে আমরা উল্লেখ করব। সো ইমেজ যে ট্যাগটি আমরা ব্যবহার করব এটি মূলত একটি ভয়েড এলিমেন্ট, এবং আমরা আগেও কিছু ভয়েড এলিমেন্ট দেখেছিলাম, যেমন তার মধ্যে ছিল আমাদের হরাইজন্টাল রুল, দেন ছিল আমাদের ব্রেক এলিমেন্ট। সো ইমেজ এলিমেন্টটিও মূলত একটি ভয়েড এলিমেন্ট, এবং এক্ষেত্রে পার্থক্যটি শুধু হচ্ছে এক্ষেত্রে আমরা একটি অ্যাট্রিবিউট এর সাথে সংযুক্ত করব, যেক্ষেত্রে মূলত একটি ছবিকে আমরা এর সাথে সোর্স হিসেবে ব্যবহার করব, এবং এটি দেখতে মূলত অনেকটা এরকম দেখায়। সো এক্ষেত্রে আমরা একটি এক্সাম্পল হিসেবে আমরা একটি সোর্স ইউজ করছি, যেটা মূলত আমাদের একটি রিয়েল লাইফ ওয়েবসাইট থেকে একটি ফটো রেন্ডার করে আমাদের ওয়েবসাইটে দেখাবে। সো আমরা যখন কোডটি রান করব তখন আমরা দেখতে পাচ্ছি একটি বনের ছবি। সো এটা হচ্ছে মূলত pixam.photo সেই ওয়েবসাইট থেকে একটি ফটো জেনারেট হচ্ছে। মূলত এটি আমরা এর আগে টেক্সট জেনারেশনের জন্য যেরকম লরেম ইপসাম ইউজ করেছিলাম, অনেকটাই সেরকম। সো আমরা আসলে মূলত আমাদের ছবির বিষয়ে কেয়ার করছি না, যে কোনো একটি ছবি হলে আমাদের হবে। বাট এক্ষেত্রে মূলত আমাদের ওয়েবসাইটে আমরা যে কোনো একটি র্যান্ডম ছবি এক্ষেত্রে দেখতে পাবো। আমরা যদি একটু খেয়াল করি, মূলত এক্ষেত্রে প্রথম যে অংশটি রয়েছে https://pixam.photos, এটি মূলত আমাদের ছবি, এবং পরবর্তীতে এটি হচ্ছে আমাদের সাইজ। সো আমাদের ছবির সাইজটি হচ্ছে 200 পিক্সেল বাই 200 পিক্সেল। এবং ইমেজ ট্যাগের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে অল্ট অ্যাট্রিবিউট, এবং আমরা যখনই ইমেজ ট্যাগটি ব্যবহার করব আমাদের অবশ্যই অল্ট অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে। সো অল্ট অ্যাট্রিবিউটের ফুল ফর্মটি হচ্ছে অল্টারনেটিভ টেক্সট ডিসক্রিপশন। সো আমাদের সোর্স কোডটি যদি কোনো কারণে কাজ না করে, সেক্ষেত্রে আমরা মূলত আমাদের ওয়েব পেজে একটি টেক্সট দেখতে পাবো, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা আসলে চোখে দেখতে পান না। তারা যখন আমাদের কোডটি ব্রাউজ করবে তখন তাদের বোঝার সুবিধার্থে এক্ষেত্রে আমরা একটি টেক্সট ব্যবহার করব, এবং আমাদের স্ক্রিন রিডার মূলত তাদের সামনে ওয়েবসাইটটির ছবিটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে। এখন আমাদের দেখতে হবে যে এটি মূলত কাজ কিভাবে করে। তো আমরা যদি একটি স্ক্রিন রিডার ব্যবহার করি, এবং স্ক্রিন রিডারটি যখন আমরা নেক্সট বাটনটিতে প্রেস করব তখন আসলে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটটি আমাদের একটি মেসেজ আমাদের সামনে পড়ে শোনাচ্ছে। সো এটি মূলত কিভাবে কাজ করছে, আমরা যদি আমাদের গুগল ক্রোম এক্সটেনশন ডেভেলপার টুলসটি ওপেন করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মূলত আমাদের স্ক্রিন রিডার যেই টেক্সটটি পড়ে দেখাচ্ছে বা আমাদের সামনে আসছে, সেটি মূলত আমাদের ইমেজের যে অল্টারনেটিভ টেক্সট এখানে ব্যবহার করা হয়েছে সেটি আমাদের সামনে স্ক্রিন রিডারটি পড়ে শোনাচ্ছে। তো যেরকম এখানে লেখা ছিল ডলফিন লিপিং ফ্রম দ্য সি। সো আমরা যখন ওয়েবসাইটটি ব্রাউজ করব, আমরা যদি স্ক্রিন রিডার ব্যবহার করি, সেক্ষেত্রে এটি আমাদের অল্টারনেটিভ যে টেক্সটটি রয়েছে সেটি পড়ে শোনাবে, এবং এটি খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ওয়েবসাইটটি ফাংশনাল করার জন্য, তাদের জন্য যারা মূলত চোখে দেখতে পান না বা অন্ধ। সো আমরা আমাদের ওয়েবসাইটটি সকলের অ্যাক্সেসিবিলিটি এনশিওর করার জন্য অবশ্যই অল্টারনেটিভ টেক্সটটি ব্যবহার করব, এবং এটি একটি বেস্ট প্র্যাকটিস।
সো ইমেজ ট্যাগ সম্পর্কে আমরা জানলাম। এখন চলুন একটি এক্সারসাইজ করে ফেলা যাক। এবং বরাবরের মতোই আপনারা আমাদের ফেসবুক গ্রুপ থেকে এই এক্সারসাইজের জন্য প্রয়োজনীয় ফাইলগুলো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবং ফাইলগুলো যদি আপনারা আমাদের ভিএস কোডে ওপেন করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে index.html এর মধ্যে মূলত দুটি লিঙ্ক দেওয়া আছে, যেটি মূলত আমাদের যে ইমেজ আমরা ব্যবহার করব সেই ইমেজ দুটি। সো আমরা মূলত একটি ওয়েবসাইট তৈরি করব, যেক্ষেত্রে আপনারা আসলে আপনাদের পছন্দ প্রদর্শন করবেন যে আই এম এ ডগ পারসন আর আই এম এ ক্যাট পারসন। সো আপনি যদি কুকুর পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি আই এম এ ডগ পারসন লিখতে পারেন, অথবা যদি আপনি বিড়াল পছন্দ করেন, সেক্ষেত্রে আই এম এ ক্যাট পারসন এই ওয়েবসাইটটি আপনার জন্য তৈরি করতে পারেন। সো চলুন নিজে চেষ্টা করা যাক। আপনি চাইলে পজ করতে পারেন এবং নিজে চেষ্টা করতে পারেন। সো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমরা যে ওয়েবসাইটটি তৈরি করব সেটা মূলত হচ্ছে যারা কুকুর পছন্দ করেন তাদের জন্য। সো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্রথমে একটি H1 এলিমেন্ট নিয়ে নিব এবং সেখানে আমরা লিখব আই এম আ ডগ পারসন, এবং তার পরবর্তীতে আমরা ইমেজ ট্যাগটি ইনসার্ট করব। এবং ইমেজ ট্যাগ যেহেতু আমাদের একটি সিঙ্গেল ওপেনিং ট্যাগ, সো আমরা ইমেজ ট্যাগটির পর এক্ষেত্রে আমাদের সোর্স অ্যাট্রিবিউটটি সংযুক্ত করব এবং সোর্স অ্যাট্রিবিউটের কোটেশন মার্কের মধ্যে মূলত আমরা আমাদের লিঙ্কটি পেস্ট করে দেবো। এবং এটা যদি আমরা প্রিভিউ করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সুন্দর একটি ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে, যেখানে একটি কুকুর একটি বালির মধ্যে গর্ত তৈরি করছে। তো আপনারা যদি খেয়াল করেন, মূলত এখানে যে আমরা ছবিটি ব্যবহার করেছি, এটি মূলত একটি গিফ ইমেজ। সো গিফ ইমেজ মূলত জেপ্যাগ বা পিএনজির মতোই একটি ইমেজ ফরম্যাট, বাট এক্ষেত্রে মূলত সেটি একটি অ্যানিমেটেড ইমেজ এক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আপনি যদি আই এম আ ক্যাট পারসন এই ওয়েবসাইটটি তৈরি করেন এবং ইমেজটি সিমিলার ওয়েতে ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন যে এটি একটি স্ট্যাটিক ইমেজ। মূলত এটি একটি পিএনজি বা জেপ্যাগ ফাইল। সো এক্ষেত্রে আসলে আমরা কোনো ধরনের কোনো মুভমেন্ট দেখতে পাবো না। সো এরপরে আমাদের যে কাজটি বাকি থাকবে সেটা হচ্ছে একটি অল্টারনেটিভ টেক্সট অ্যাড করা। মূলত আমাদের কোনো কারণে যদি ইমেজটি লিঙ্ক কাজ না করে বা আমাদের ওয়েবসাইটটি যদি আমরা স্ক্রিন রিডার ব্যবহার করে পড়ি, সেক্ষেত্রে আমাদের এই অল্টারনেটিভ টেক্সটটি আমাদের কাজে লাগবে। সো এক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনীয় অল্টারনেটিভ টেক্সট অ্যাড করে দেব, যেরকম পাপি ইমেজ বা ডগ ইমেজ, যেটি আপনাদের পছন্দ সেটি আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবং সেক্ষেত্রে আমরা যখন ওয়েবসাইটটি রেন্ডার করব, আমরা মূলত অল্টারনেটিভ টেক্সটটি দেখতে পাবো না, বাট আমাদের যখন আমরা স্ক্রিন রিডার ব্যবহার করব, সেক্ষেত্রে এটি আমাদের কাজে লাগবে। সো মূলত এই ছিল আমাদের আজকের লেসন। পরবর্তীতে আমরা একটি প্রজেক্ট তৈরি করব, যে ক্ষেত্রে আসলে আমরা দেখব কিভাবে আমরা এতদিন যে বিষয়গুলো জেনেছি সেটা নিয়ে একটি সুন্দর বার্থডে ইনভাইটেশন ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়। সো সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।